আগস্টের সেই উত্তাল দিনগুলোর পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা কি দেশে ফিরবেন? ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন নিয়ে জলঘোলা হয়েছে অনেক। অবশেষে এই স্পর্শকাতর ইস্যু নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ঢাকা থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক অনুরোধটি বর্তমানে ভারতের নিজস্ব আইনি এবং বিচারিক কাঠামোর অধীনে গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। দিল্লি বিষয়টি কেবল রাজনৈতিকভাবেই নয়, বরং তাদের অভ্যন্তরীণ আইনি প্রটোকল মেনেই যাচাই করছেন। তিনি আরও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা খাতের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সরকারি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পাবে। এপ্রিলের মাঝামাঝি সময় নয়াদিল্লি থেকে আসা এই বার্তাকে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতিতে ভারতের অন্যতম বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারতের বার্তা থেকে স্পষ্ট, তারা আইনি প্রক্রিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে আপাতত সময় নিচ্ছে, যাতে একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় থাকে এবং নিজস্ব প্রটোকল অক্ষুণ্ণ থাকে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।